टीकाकरण तो टोलाबाजी के खिलाफ होना है। वेरी सॉरी, वेरी अनफॉर्चुनेट थिंग। ये ममता जी की भाषा का बंगाल नहीं है। मई महीने में ममता जी को आराम देना और भारतीय जनता पार्टी को काम देना। আমি জানি না কবে হয়তো দেশের নামটাও বদলে দেবে। নিউজ 18 বাংলা স্বাগত। ভোটের 10 দিন নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। দেশকে বিক্রি করে দিচ্ছে বিজেপি। গতকাল সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে তোলাবাজির বিরুদ্ধে টিকাকরণ হওয়া উচিত, পাল্টা কটাক্ষ জেপি নাড্ডার। আর আপনারা যারা দেশকে দেশ বিক্রি করে দেন, কারখানাকে কারখানা বিক্রি করে দেন, কোটি কোটি টাকা কাটমানি খান, তারা কি ক্যাটমানি খান? তারা কি ক্যাটমানি খান না র্যাটমানি খান? ওটা র্যাটমানি। গরিব লোকেরা খেলে হয় কাটমানি, আর আপনাদের মতো কোটিপতিরা খেলে ওটা হয় র্যাটমানি। নেংটি ইঁদুরের দল সব। जो आपने टीकाकरण की बात की है, टीकाकरण तो आयुष्मान का होना है, टीकाकरण तो प्रधानमंत्री कृषक योजना का होना है, कि टीकाकरण तो टोलाबाजी के खिलाफ होना है, टीकाकरण तो यहां चोर चोर के खिलाफ होना है। यहां पर टीकाकरण अगर होना है तो त्रिपाल चोर के खिलाफ होना है। और यहां पर ये जो पीसी और भाईपो की सरकार है, इसको नमस्कार करना है और कमल का स्वागत करना है। इसके लिए हमको काम करना है। ভ্যাকসিন দেওয়া শেষ হলে সিএ হবে, ঠাকুরনগরে গিয়ে আশ্বাস দিয়েছিলেন অমিত শাহ। ভ্যাকসিন শেষ হতে 10 বছর লেগে যাবে, সবই বিজেপির ভাওতা, কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। मैं आज इस पवित्र भूमि पर वादा कर जाता हूं, जैसे ही ये वैक्सीनेशन का काम समाप्त होता है, जैसे ही कोरोना से मुक्ति मिलती है, आप सभी को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी की सरकार समाप्त। সকলকে নাগরিকত্ব দেবো। নাগরিকত্ব তুমি দেবে কি? আপনারা বলুন তো, আপনারা যারা আছেন, আপনার ভোটার আইডি কার্ড নেই, এই মানুষগুলো যদি অবৈধ হয়, নরেন্দ্র মোদী অবৈধ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অবৈধ, যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের যদি সম্মান না থাকে, তোমার স্বরাষ্ট্রমন্ত্রীর পদেরও কোনো দাম নেই, প্রধানমন্ত্রীর পদেরও কোনো দাম নেই। গতকাল মোদী শাহকে আক্রমণ করতে গিয়ে একাধিক শব্দের ব্যবহার করেন মুখ্যমন্ত্রী। আজ তার পাল্টা কটাক্ষ করলেন জেপি নাড্ডা। একটা নেতা হচ্ছে হদল কুতকুত। আমি জানি না এর ইংরেজি কি আর হিন্দি কি, টিপিক্যাল বাংলা কালচার, বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড। আর একটা নেতা হচ্ছে কিম্ভূত কিমাকার। मुझे कहने में दुख होता है, लोग बंगाल की संस्कृति की बातचीत करते हैं। कल जो ममता जी ने हुबली में जिस भाषण का प्रयोग किया, जिस भाषा का प्रयोग उन्होंने प्रधानमंत्री जी के लिए किया, जिस भाषा का प्रयोग उन्होंने गृह मंत्री जी के लिए किया, यह बताता है कि वो बंगाल की संस्कृति को का रिप्रेजेंटेशन नहीं कर रहे हैं। बंगाल सोनार बंगाल है, संस्कृति युक्त बंगाल है। यह ममता जी की भाषा का बंगाल नहीं है और उसको हमको फिर से स्थापित करना है, पुनर्स्थापित करना है। इस बात को हमको ध्यान में रखना चाहिए। মে মাসের পর এই সরকারের কাজ শেষ, অবসর নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কটাক্ষ জেপি নাড্ডার। আর এবার 250-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের। देश में 10 करोड़ किसानों को 12,000 रुपए 2-2 की 6 किस्तें मिल चुकी हैं, 7वीं किस्त दी जा रही है, लेकिन बंगाल की जनता को वंचित रखा गया है। हम आपसे निवेदन करेंगे, मई महीने में ममता जी को आराम देना और भारतीय जनता पार्टी को काम देना, आशीर्वाद देना। प्रधानमंत्री किसान सम्मान निधि मिलेगी और सम्मान के साथ 14,000 रुपए प्रति किसान की बकाई राशि भी मिलेगी। यह भी हमको ध्यान में रखना चाहिए। আসছে দিল্লি থেকে ট্রেনে চড়ে, হেলিকপ্টারে করে নামে, 2 ঘন্টা ভাষণ দিয়ে মিটিং করে 5 স্টার হোটেলে থেকে পরের দিন আবার ব্যাগ, সে আবার বাংলা দখল করবে। সকালবেলা
দলিতদের বাড়িতে গিয়ে কলা পাতার সাথে বসতি, আর রাত্রিবেলা জমকালো ফাইভ স্টারে বসে বসতি। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আপনাদের বলে যাচ্ছি, শুনে রাখুন, আগামী দিন 250-এর বেশি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। বঙ্গভোটে বহিরাগত ইস্যুতে বিজেপি তৃণমূলের তরজা এখনো অব্যাহত। जम्मू कश्मीर के अंदर चीप पॉपुलैरिटी के लिए ये कहना कि 80% अफसर बाहर के, कोई बाहर का नहीं है, सभी भारत माता की संतान है, इसी भारत में जन्मे। बाहर का क्या होता है? ये नई पैटर्न और नई फैशन विकसित करिए। बाहर का है दादा, आपको नहीं कह रहा मैं, मान्यवर, एक गलत रास्ता है। इस रास्ते पर देश में भलाई नहीं। আমি তো বাংলার ভূমিপুত্র, আমি তো বহিরাগত নয়, আমাকে তো জল ছেড়ে আটকানো যাবে না। যে কথা বিজেপির ছাই পাস করে আছে আবর্জনার মতো, আগামী নির্বাচনে ছেটিয়ে বিদায় দিয়ে বহিরাগত দিকে বিদায় বাংলার মানুষ কিভাবে দিতে হয় তা কড়ায় গন্ডায় জানে। যে খবর চোখ রাখবো, ফের রাজ্যে শাহী সফর 2রা মার্চ। রাজ্যে আসছেন ফের অমিত শাহ। উত্তর কলকাতায় র্যালি করবেন অমিত শাহ। আরো বিস্তারিত জানবো, সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সোমরাজ, হ্যাঁ দেখো, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে আগামী 2রা মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের কলকাতাতে আসছেন। ওই দিন উত্তর কলকাতায় একটি মিছিল করতে পারেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে উত্তর কলকাতার কাকুরগাছি থেকে জোড়াসাঁকোর পুটে কালী মন্দির পর্যন্ত একটি মিছিল করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত এটি বেলেঘাটা বিধানসভা অঞ্চলের মধ্যেই পড়ে এই অংশটি। কিছুদিন আগেই কিন্তু এই বেলেঘাটা অঞ্চলেই বিজেপি কর্মীদের ওপর মারধর করা হয়েছিল, অভিযোগ গেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমরা দেখেছিলাম তার প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী তিনি ডিসি অফিস পর্যন্ত ঘেরাও করেছিলেন। ফলত এই অংশেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিছিল করতে চাইছেন। অন্তত জেলা নেতৃত্ব এই অংশেই মিছিল করাতে চাইছে এবং তার জন্যই ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব প্রস্তুতি নিতে শুরু করেছে। অন্তত সূত্র মারফত খবর, যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন দেননি, কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ইতিমধ্যেই সেই সফর যে রুট ম্যাপটা কার্যত চূড়ান্ত হয়ে গেছে। আজকেই ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা তিনি এসেছিলেন এবং তিনি ফিরে গেছেন এবং তারপরেই অমিত শাহের সফর এক প্রকার চূড়ান্ত বলেই সূত্র মারফত খবর। অনেক ধন্যবাদ সোমরাজ। দেওয়ালে দেওয়ালে খেলা হবে, কোথাও জোড়া ফুলের আবার কোথাও পদ্মের। বামেদের দেওয়ালেও এবার খেলা হবে। কাটোয়ায় ঘাসফুল আঁকলো গোলরক্ষক মমতা। সামনে ভোট যুদ্ধ, তার আগে দেওয়ালে যুদ্ধ, দেওয়ালে জোর টক্কর, ভোটের আগে দেওয়াল লিখন শুরু। একদিকে সিপিএম কংগ্রেস বিজেপি থাকবে, আর একদিকে তৃণমূল কংগ্রেস থাকবে, আর আমি থাকবো গোলরক্ষক। আমি দেখতে চাই কটা গোল তারা গোলে মারতে পারে। একটাও মারতে পারবেন না, বার পোস্টের ওপর দিয়ে পেরিয়ে চলে যাবে। বাঁকুড়া বর্জনা বিধানসভায় ছান্দান এলাকায় দেওয়ালে গোলরক্ষক মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটই হলো না, তার আগেই মমতার হাতে ট্রফি, যদিও সেটা কার্টুন দেওয়ালে। স্লোগান তুলেছেন অনুব্রত মণ্ডল। তারপর শাসক বিরোধী দুপক্ষের মিছিলেই খেলা হবে। এবার ভোটের মুখে দুর্গাপুরের দেওয়ালেও খেলা হবে স্লোগান। দেওয়ালে দেওয়ালে খেলা হবে। এবার কাটোয়ায় বামেদের দেওয়াল লিখনেও খেলা হবে। দেওয়ালে জায়গা করে নিয়েছে টুম্পা। নিউজ 18 বাংলা। সব দেখছি কিন্তু